ভারতীয় দলকে দারুণ উদ্যমে জাগিয়ে তুলেছেন বোলিংয়ে তাদের বড় ভরসা জাসপ্রীত বুমরা। ভারতের হয়ে সবচেয়ে দ্রুততম 200তম টেস্ট উইকেট নিয়েছেন এই ডানহাতি পেসার। বিশ্ব ক্রিকেটে বোলার হিসাবে সেটি চতুর্থ দ্রুততম এবং ম্যাচের হিসাবে যৌথভাবে দশম। তবে সর্বনিম্ন ইকোনমিতে 200 উইকেট তুলে নেয়ার ক্ষেত্রে বুমরাই রীতিমতো ইতিহাস গড়েছেন টেস্ট ক্রিকেটে। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম 3টি টেস্ট যেভাবে বোলিং করেছেন সেটার চাইতে চতুর্থ টেস্ট ম্যাচটি ছিল একটু ভিন্ন রকম। অস্ট্রেলিয়ার বিপক্ষে যেন সব কিছুর রেকর্ডকে নিজের করে নিলেন ভারতীয় এই পেসার। ভারতীয় এই পেসারই বিশ্বে একমাত্র যিনি 20 রানের কম অর্থাৎ 19.56 গড় নিয়ে 200 উইকেট শিকার করেছেন টেস্টে। বুমরা সিরাজের বোলিং তোপে 91 রানেই 6 উইকেট হারায় অস্ট্রেলিয়া। ফলে মেলবোর্নে বর্ডার গাভাস্কার সিরিজের চতুর্থ টেস্টেও জমে উঠেছে ভারতের জন্য। যদিও প্রথম ইনিংসে পাওয়া 105 রানের লিড মিলিয়ে 200 পেরিয়েছে অজিদের পুঁজি। আজ রবিবার বক্সিং ডে টেস্টের চতুর্থ দিনে দলীয় খাতায় 11 রান যোগ করতেই 369 রানে অল আউট হয় ভারত। অবশ্য নীতিশ কুমার রেড্ডির দুর্দান্ত প্রথম টেস্ট সেঞ্চুরি না পেলে সফরকারীরা এত দূর আসতেও পারত না। এ পেস অলরাউন্ডারের ইনিংস থেমেছে 114 রানে। 189 বলে 11টি 4 ও 1টি ছক্কা মারেন রেড্ডি। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার বিপক্ষে 3 করে উইকেট নিয়েছেন প্যাট কামিন্স, স্কট বোল্যান্ড ও নাথান লায়ন। 105 রানের লিড নিয়ে টার্গেট দিতে নামা অস্ট্রেলিয়া দলীয় 20 রানেই অভিষিক্ত ওপেনার স্যাম কনস্টাসকে হারায় অজিরা। আগের ইনিংসে বুমরার চোখে চোখ রেখে 60 রানের ইনিংস খেলা এই ব্যাটার এবার ফিরলেন ভারতীয় এই পেস বোলারের হাতেই। যেন এবার আর জ্বলে উঠতে পারলেন না প্রথম ইনিংসের মতো। ভারতীয় বোলারদেরকে যেভাবে তুলোধুনো করেছিলেন সেটা আর সম্ভব হলো না দ্বিতীয় ইনিংসে গিয়ে। যদিও প্রতিটা ভারতীয়রা এটাকে অনেকটাই সাফল্য মনে করছেন ভারতীয় ক্রিকেটারদের হিসাবে। ভারতীয় ক্রিকেটারদের সবচেয়ে বড় সাফল্য নীতিশ কুমার রেড্ডি। তার সেঞ্চুরিটা যেন তার বাবা মাকে একটু বেশি আনন্দ দিয়েছে। স্টেডিয়ামে থাকা তার বাবা যেন উত্তাল চিৎকার করে বলতে চেয়েছেন, এটাই ভারত, এটাই ভারতীয় ক্রিকেটারের বৈশিষ্ট্য। আর সেটাই যেন হয়েছে শেষ পর্যন্ত লড়াই করে।